হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধ সৃষ্টি ষোড়শ অধ্যায়। কীভাবে পরীক্ষিত কলিযুগের সম্মুখীন হন। শ্লোক 1। সুত উবাচ ততঃ পরীক্ষিত দ্বিজবর্ষ শিক্ষয়া মহিম মহাভাগবত শশাস ইয়তা হি সুতাম্বি জাতকবিদাহ সমাদিশন বিপ্র মহদ্গুণস্ততা। অনুবাদ। সুত গোস্বামী বললেন, হে পণ্ডিত, ব্রাহ্মণগণ বাক্য গণনায় পারদর্শী পণ্ডিতেরা মহারাজ পরীক্ষিতের জন্মের সময় তার যে সমস্ত মহৎ গুণাবলীর কথা বলেছিলেন, কালক্রমে তিনি সেই সমস্ত শ্রেষ্ঠ গুণাবলীতে বিভূষিত হয়ে একজন পরম ভাগবত রূপে এবং শ্রেষ্ঠ ব্রাহ্মণদের উপদেশ অনুসারে পৃথিবী শাসন করতে লাগলেন। শ্লোক 2। স উত্তরস্য তনয়াম উপমেয় ইরাবতীম জনমেজয়াদিম চতুর্স্তশাম উৎপাদয়ৎসুতান। অনুবাদ। মহারাজ পরীক্ষিত উত্তর নৃপতির কন্যা ইরাবতীকে বিবাহ করেছিলেন এবং সেই ইরাবতীর গর্ভে জন্মেজয়াদি 4টি পুত্র জন্মগ্রহণ করেছিল। শ্লোক 3। আজ আরাস্য মেদাম স্ত্রী ন গঙ্গায়াম ভুরি দক্ষিণান শারদতম গুরম কৃত্তা দেবা ইয়ত্রাক্ষী গুচরাহ। অনুবাদ। মহারাজ পরীক্ষিত কৃপাচার্যকে গুরুরূপে বরণ করে গঙ্গার তীরে 3টি অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। সেই যজ্ঞে তিনি প্রচুর দক্ষিণা দান করেছিলেন এবং এই যজ্ঞে সাধারণ মানুষেরাও স্বর্গের দেবতাদের দর্শন করতে পেরেছিলেন। শ্লোক 4। নিজ গ্রাহ উজসা বীর কলিম দিগ্বিজয়ে কচিত নৃপলিঙ্গ দরম শূদ্রম জ্ঞতম ভূমিতুনম পদা। অনুবাদ। এক সময় মহারাজ পরীক্ষিত যখন পৃথিবী জয় করতে বেরিয়েছিলেন, তখন তিনি দেখতে পান রাজবেশধারী এক শূদ্রাদম কলি একটি গাভী এবং একটি বিশ্বকে পায়ে আঘাত করছে। রাজা তৎক্ষণাৎ তাকে ধরে উপযুক্ত দণ্ড দান করতে উদ্যত হন। শ্লোক 5। শৌনক উবাচ কৈশ্য হেতু নিজগ্রাহ কলিম দিগ্বিজয়ে নৃপ নিদেব চিহ্ন দৃক শূদ্রক ঔষৌ গাহম গাম ইয় পদাহন তৎকৃত্যতাম মহাভাগ ইয়দি কৃষ্ণ কথাশ্রয়ম। অনুবাদ। শৌনক ঋষি জিজ্ঞাসা করলেন, সেই শূদ্রাদম রাজবেশ ধারণ করে গাভীকে তার পদাঘাত করা সত্ত্বেও মহারাজ পরীক্ষিত কেন তাকে কেবলই সামান্য দণ্ড দান করেছিলেন? এই সমস্ত ঘটনা যদি কৃষ্ণ সম্বন্ধীয় হয়, তাহলে দয়া করে আপনি আমাদের কাছে তা বর্ণনা করুন। হরে কৃষ্ণ।